চক্রান্ত করে কারো কথায় আমার সঙ্গে কথা না বলে ওইভাবে ইমপিচমেন্ট করা যায় না, ওইভাবে কাউকে অপসারণ করা যায় না। আরে বাউন্স হচ্ছে, এটা তো চক্রান্ত করে করা হয়েছে। তো ক্লাবে যারা আছে ওরাই করেছে। চেক বাউন্সটা, আমি তো চেকটা বাইরের কাউকে দিইনি, ক্লাবের স্বার্থেই। ক্লাবের ঋণ আছে বা লোন আছে 13,95,00,000, সরিয়ে দেওয়াটাই অবৈধ। আমি বৈধভাবেই আমাকে প্রেসিডেন্ট করা হয়েছিল। দাদা, মহামেডান স্পোর্টিং ক্লাবের বিষয়টা যদি একটু বলেন বিশদে, যে আপনাকে আপনি চেয়ারম্যান হলেন অল্প কিছুদিনের মাথাতেই আবার আপনাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হলো। সরিয়ে দেওয়াটাই অবৈধ। আমি বৈধভাবেই আমাকে প্রেসিডেন্ট করা হয়েছিল। টোটাল 25 জন পদাধিকারী ছিলেন, ট্রাস্টি, চেয়ারম্যান, ডাইরেক্ট 15 জনের কমিটি, তারপরে 10 জন লাইফ মেম্বার, টোটাল ছিল 25 জন। 25 জনের প্রেসিডেন্ট ছিলেন আমির উদ্দিন ববি, উনি মেয়র পরিষদও ছিলেন। তো ওনারা আমাকে আনুষ্ঠানিকভাবে ডেকে মিটিং করে উনি প্রেসিডেন্ট পদ থেকে রেজিগনেশন দিয়ে, সেদিন 25 জনের মধ্যে 19 জন অ্যাটেন্ডেন্স ছিল। 6 জন ট্রাস্টির মধ্যে 4 জন ট্রাস্টির চেয়ারম্যান ছিলেন এবং আমির উদ্দিন ববি সাহেব শুধু থেকে কামার উদ্দিন তৎকালীন সচিব। কিন্তু যে চেক বাউন্সের কথা উঠলো, চেক বাউন্সটা কেন হলো, কেন আপনি চেক বাউন্সটা, আমি তো চেকটা বাইরের কাউকে দিইনি, ক্লাবের স্বার্থেই। ক্লাব সচিব ওয়াসিম আকরাম, ও আমরা যেদিন ক্লাবের প্রেসিডেন্ট হই সেদিনই আমাকে ক্লাব থেকে অবগত করা হয়েছিল যে ক্লাবের ঋণ আছে বা লোন আছে 13,95,00,000, 13,95,00,000, আরো বল 14 কোটি। তো সেটা সবার রেসপন্সিবিলিটি, প্রেসিডেন্ট, সচিব, বর্তমান যারা কমিটির দায়িত্ব, সবার রেসপন্সিবিলিটি। এটা তো ব্যক্তিগত কারো লোন নাই, এটা ক্লাবের দায়বদ্ধতা এবং সেটা খুব সহজেই এটা মেকআপ করা যেত। তার মধ্যে লিগের খেলা চলে এসেছিল, লিগের, তারপরে ডুরান্ড কাপ, এসব করতে হতো। তার মধ্যে ইমিডিয়েটলি দরকার ছিল ওই 3,80,00,000 মতো। এবার সেখানে ওয়াসিম আমাকে বুঝালো যে আপনাকে কিছু দায়বদ্ধ নিতে হবে এবং আমি কিছু নিচ্ছি না। ঠিক আছে। তো আমার পার্সোনাল ফান্ড থেকে 3টে চেক দিয়েছিলাম 1.5 কোটি টাকা, 50-50 করে। তো সেটা তো আগে পিছু হতেই পারে। আমি যে ডেটে দিয়েছি যাদের বাউন্স হচ্ছে চেকগুলো সেরকম। আরে বাউন্স হচ্ছে, এটা তো চক্রান্ত করে করা হয়েছে। কে চক্রান্ত করছে বলে ও ক্লাবে যারা আছে ওরাই করেছে। আপনাকে কি প্রেসিডেন্ট হিসেবে তারা মানছিলেন না? সে ওসব আমি বলতে যাব না, আমি ওসব নিয়ে আমার কোনো পার্সোনাল কোনো ইন্টারেস্ট নাই। আমি চাই ওরা নিজেরা ডেকে যারা বৈধভাবে করেছিল, তারপরে এখানে কিছু চক্রান্ত করে কারো কথায় আমার সঙ্গে কথা না বলে ওইভাবে ইমপিচমেন্ট করা যায় না, ওইভাবে কাউকে অপসারণ করা যায় না। যে কোনো ক্লাবের একটা বাইল আছে, সেই বাইল মেনটেন করে প্রেসিডেন্টকে নিয়ে মিটিং করে তারপরে সিদ্ধান্ত নেওয়া হয়। আপনাদেরকে পরে দেখাবো বা কোর্টে প্রডিউস করব যে একটা পাতাতে চিঠি করে বলছে, আর দ্বিতীয় নম্বর পেজে 8 জনের মধ্যে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কাজী মাসুম আক্তার আর আমার ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছে। দ্বিতীয় পাতাতে 6টা সিল মেরে 6 জন সই করছে। এটা কোনো কমিটির এই ধরনের কোনো বাইলতে কোনো সিদ্ধান্ত নেওয়ার কারো কোনো অধিকার নাই। তো এদের সাথে পাগলামি কে করবে? ওরা যা খুশি করবে। দাদা, আপনার সেক্ষেত্রে তো মুখ পুড়লো কোথাও গিয়ে। কিছু মুখ পোড়া না, আমি কি কারো কাছ থেকে 5 টাকা নিয়ে বসে আছি যে মুখ পোড়ার কি ব্যাপার? আপনাদেরকে বুঝাচ্ছে। 1 মাসও হলো না আপনাকে আবার পদ থেকে সরিয়ে দেওয়া হলো। সরানোটাই তো অবৈধ। উনি, আমি বেশি কিছু কথা বলতে রাজি না। কাদের বিরুদ্ধে আপনার অভিযোগ? কোনো অভিযোগ নাই। যারা ডেকে করেছিল, নিয়ম মাফিক করেছিল, ওরা অনিয়ম করে ওদের নিজেদের 6 জনার সই করে ওইভাবে ক্লাবের কোনো প্রেসিডেন্ট করাও যায় না, কাউকে সরানোও যায় না। আমি এর বাইরে কিছু বলবো। দাদা, অভিষেক নিয়ে প্রশ্ন, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সম্প্রতি সুপ্রিম কোর্ট বাইরে যাওয়ার
ইয়ে দিয়েছেন, পারমিশন দিয়েছেন, যে লাগাতার কেসের পর কেস চলছিল কিন্তু মামলা খারিজ হচ্ছিল, যেতে দেওয়া হচ্ছিল না, কিন্তু এবার পেয়ে গেছে। যখন যেখানে সবাই আশঙ্কা করছিল যে তিনি বাইরে পালিয়ে যেতে পারে, সেখানে সেই দেওয়া হলো, মানে কোথাও গিয়ে কি সেটিং দেখুন, তত্ত্ব আশঙ্কা করে তো কোনো কিছু বলা উচিত না, আর বলবো না আমি। সে তার গণতান্ত্রিক অধিকার আছে, ভারতবর্ষের সংবিধান তাকে মানে যে কিন্তু অধিকার এতগুলো মামলা রয়েছে তার বিরুদ্ধে, যে এই মামলা মুহূর্তে রয়েছে, সে তো বিদেশে সর্বোচ্চ চলে- আদালত যদি তাকে পারমিশন দেয়, আপনি কি করবেন? আমার বা কিছু করার নেই, এ ব্যাপারে কোনো মন্তব্যই করব না। সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ তাকে বাইরে যেতে অ্যালাউ করেছে, তার বাইরে কি কথা বলার আছে? এটা এর উপর দিয়ে তো কোনো কথা বলা চলে না। হ্যাঁ, মানে কোথাও গিয়ে কি পালিয়ে যাওয়ার কোনো একটা এসব নিয়ে প্রচেষ্টা? অমূলক কোনো আশঙ্কা আমি করে একজন জনপ্রতিনিধি আর একজন জনপ্রতিনিধি বা সে একজন দলের নেতা, তার সম্বন্ধে এই ধরনের কোনো মন্তব্য আমি করব না। সর্বোচ্চ আদালত যখন তাকে অনুমতি দিয়েছে, সেটা আদালতের গোচরে আছে। সে কোথায় যাবে, সেখানে তার ফেরত আসবে, তার বাইন্ডিং কি আছে, তার কাছে ক্রাইটেরিয়া কি বেঁধে দিয়েছে, এটা সর্বোচ্চ আদালতের দাদা, ব্যাপার। আপনি বিজেপিতেও ছিলেন, আপনি তৃণমূলেও ছিলেন বহু বছর। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় যে সম্প্রতি হালি শহরে গেল, সেখানে যে ধরনের ঘটনা, আপনি নিশ্চয়ই অবগত বিষয়টা নিয়ে। পরবর্তীতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন গেল এবং তিনি বললেন যে তিনি শিখিয়ে দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে যে কি করা উচিত, যেটা তিনি পারেননি, মানে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? মুখ্যমন্ত্রীর কথা বলেছেন, কারণ তিনি একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন। এটা ঠিক যে বিরোধী দলের কোনো সদস্যর মৃত্যু হয়েছে, সে পুলিশের মারেই হোক আর যে কোনোভাবেই হোক, তার বাড়িতে যার দলের কর্মী সে গিয়েছিল, সেখানে তাকে বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি, তারাই অ্যালাউ করেনি। তার যে যে মারা গিয়েছে তার স্ত্রী তো তৃণমূলের কাউন্সিলর ছিলেন, তিনি যদি তার সর্বোচ্চ নেত্রীকে বাড়িতে না অ্যালাউ করে, তো তারপরের দিন মুখ্যমন্ত্রী গিয়েছেন। মুখ্যমন্ত্রী শুধু একা যাননি, তার মন্ত্রিসভার সদস্যদের, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ সঙ্গে নিয়ে গিয়েছেন, সেখানে তাদের পাশে দাঁড়িয়েছেন। এ নিয়ে অত বেশি কথা বলার তো কোনো প্রয়োজন নেই। দুটো দলেই ছিলেন, মানে হ্যাঁ, দুটো দলেরই দেখেছেন, তো সেক্ষেত্রে মানে কোথাও গিয়ে আলাদা মনে হচ্ছে না যে অভয়ার সময় তো যখন তৎকালীন মুখ্যমন্ত্রী অভয়ার মমতা সময়ে বন্দ্যোপাধ্যায়- যাননি, উনি যাওয়া উচিত ছিল, পরে গিয়েছিলেন, অনেক পরে। সেখানেও অনেক যাওয়া নিয়ে অনেক বিতর্ক হয়েছিল। তারপরে ওই যে তামান্না, কালীগঞ্জের যে তামান্না, তার বাড়িতে বোম খেয়ে মারা গেল, সেখানকার আরিফা আহমেদ যে বিধায়ক, কাউন্টিংয়ের দিনে একটা মেয়ে মারা গেল, আজও পর্যন্ত তারা যায়নি। তখন ডেবরার এমএলএ হুমায়ুন কবির যেতে গিয়েছিল, তাকেও সেখানে হ্যাঁ, মানে এখন করকানো তৃণমূল হয়েছে। কংগ্রেসের অনেক কর্মীরা কথা বলছেন যে এরকম দৃষ্টান্ত নেই যে হচ্ছে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির কোনো কর্মীর সমস্যা হয়েছে বা খুন হয়েছেন বা যাই হয়েছেন তার বাড়িতে গেছেন বলে, এরকম কোনো দৃষ্টান্ত আমি নেই মনে করতে এখনকার পারছি না। তৃণমূল- মমতা বন্দ্যোপাধ্যায়ের চলাফেরা, 15 বছরের মুখ্যমন্ত্রী, দুবারের রেলমন্ত্রী, 7বারের সাংসদ, সে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম, এই মৃত্যু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাপসী মালিক সিঙ্গুরে, তা নিয়ে বহুবার রাজনীতি করেননি? তো বিজেপিও কোনো মৃত্যুর লাশ নিয়ে অনেক রাজনীতি করেছেন। আজকে কি হচ্ছে, কি হবে, আগামী দিনে কি ধরনের তারা চলবে, সেটা নিয়ে তো আমি বলতে পারি না। আমার ডাইরেকশন তো তেনারা মানবেন না, তেনাদের মতো করে তেনারা চলছেন। মমতা ব্যানার্জির চলা যদি আর শুভেন্দু অধিকারী যদি এক হবে, তাহলে তো অনেক আগেই একই দলে ছিল, সেই দল থেকে তিনি অন্য দলে চলে গিয়েছেন। মনের পার্থক্য বা মনের চলাফেরার মধ্যে দূরত্ব তো আগেই হয়েছিল। তো বর্তমান মুখ্যমন্ত্রী আর এক্স মুখ্যমন্ত্রীর মধ্যে কি মিল খুঁজে পাওয়া যাবে না তো। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।